কচি দুটো বাচ্চা পাঠিয়েছিলাম, আর তোমরা সেটা স্বীকার করতে পারলে না। তখন একটা হায়ানা বলে, মুফাসার জন্য আমরা সেটা করতে পারিনি। স্কার তখন বলে, আমি তোমাদেরকে আরো অনেক বেশি শিকার করার ব্যবস্থা করে দেব। তখন হায়ানাটি বলে, যতদিন রাজা মুফাসা বেঁচে রয়েছে ততদিন আমরা কখনোই যাকে খুশি তাকে শিকার করতে পারবো না। স্কার তখন বলে, তাহলে আমরা রাজা মুফাসাকে মেরে ফেলবো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মুফাসার ভাই স্কার রাজা হওয়ার লোভে হায়ানাদের সাথে রাজা মুফাসাকে হত্যা করার ষড়যন্ত্র করে। পরদিন সকালবেলা রাজা মুফাসা সিম্বাকে নিয়ে পাহাড়ের কাছে যায়। তার বাবা তাকে বলে, তুমি এখানে কিভাবে সিংহরা অনেক জোরে হুঙ্কার দেয় এটার প্র্যাকটিস করতে থাকো। এরপর সিম্বা একা একা বড় সিংহদের মতো গর্জন দিতে চেষ্টা করে। তবে কিছুক্ষণ পরে কিছু বন্য মহিষের দল ওই পথ দিয়ে দৌড়াতে শুরু করে। সিম্বা তখন ভয়ে নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করে। তবে ওদিকে স্কার গিয়ে রাজা মুফাসাকে বলে, জলদি এসো, মহিষের দল সিম্বাকে আক্রমণ করেছে, দেরি করলে হয়তো আমরা ওকে বাঁচাতে পারবো না। সিম্বা নিজের জীবন বাঁচানোর জন্য একটা গাছের ডালের উপর গুটিসুটি করে বসে থাকে। মুফাসা এসে সিম্বাকে ওখান থেকে বাঁচিয়ে একটি জায়গায় রেখে দেয়। তারপর সে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। সেখানে গিয়ে সে দেখে স্কার দাঁড়িয়ে রয়েছে। মুফাসা স্কারকে বলে, আমাকে সাহায্য করো। ঠিক তখনই স্কার রাজা মুফাসাকে পাহাড়ের উঁচু থেকে নিচে ফেলে দেয়। সিম্বা দেখে যে তার বাবা নিচে পড়ে গিয়েছে। তারপর সে কান্না করতে করতে তার বাবার কাছে আসে। তার বাবাকে সে ডাকতে থাকে, বাবা তুমি ওঠো, কিন্তু তার বাবা কোনো কথা বলে না। সে নিরুপায় হয়ে তখন তার বাবার কোলের কাছে শুয়ে পড়ে। ঠিক তখনই স্কার এসে বলে, সিম্বা তুমি এটা কি করেছো? তুমি তোমার নিজের বাবাকে খুন করে ফেললে? তোমাকে নিয়ে তোমার বাবার কত স্বপ্ন ছিল। সিম্বা বলে, চাচু আমি কিচ্ছু করিনি, এটা একটা দুর্ঘটনা। কিন্তু স্কার তখন সিম্বাকে বলে, তোমার মা যদি জানতে পারে তোমাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মারা গিয়েছে তাহলে সে অনেক বেশি কষ্ট পাবে। সিম্বা তখন বলে, আমি এখন কি করব চাচু? স্কার বলে, তুমি